হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার একটা পারফেক্ট পেন্টিং করতে চাও তাহলে আজকে আমার ভিডিওটা দেখবে এবং আমার সাথে কী কী পোপ আউট হয়েছে তাও আগে যেয়ে দেখতে পারবে। আজকে আমি বানাবো মান্ডালা আর্ট এবং এখানে অনেকগুলো পোপ আউট হয়েছে। মান্ডালা আর্ট বানানোর জন্য আমি ওই খাতা কেটে নিয়েছি এবং পেন্সিল জ্যামিতির ওই কী যেন বলে এটাকে, ওটার মধ্যে ঢুকাই নিয়েছি। কম্পাস বলে আই গেস, এটার ভিতরে ঢুকাই নিয়েছি। এখন এই খাতাটাকে আমি গোল করে কেটে নেব। দুইটা কাটছি কারণ এটা ওই ছোটদের খাতাগুলোর ব্যাগ। আমার কাছে ওই দেখাচ্ছি আমার কাছে ওই ব্যাগ মান্ডালা আর্টের কার্ডবোর্ডটা ছিল না, তাই আমি এই জোগাড় করে নিয়েছি। এবার করতেছি। আর এই মান্ডালাটা জীবনে হবে না, কারণ সামনে যে আমার সাথে এইরকম একটা পোপট হবে। হ্যাঁ, এখন আমি তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি। তোমরা যখন অনেকগুলো অ্যাক্রিলিক কালার শেডের পেন্টিং করতে চাও বাট বানাইতে পারো না, তখন এটার মধ্যে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সবগুলো। তোমাদের এখন ভিডিওর মধ্যে একটু দেখাচ্ছি। গ্লু দিবে এবং গ্লু পানির মধ্যে মিক্স করে দেবে। আমার আলাদা করে বোতলে দেওয়াই ছিল, দিয়ে ওটাকে মিক্স করবে, তাহলেই হয়ে যাবে তোমাদের অ্যাক্রেলিক কালার সস্তার অ্যাক্রেলিক কালার। কারণ ওয়াটার কালার দিয়ে অত ভালো পেন্টিং হয় না, তাই আর কি আমি সবগুলো বানিয়েই রেখেছি। এটাকে আর মান্ডালা দাগটাও আমার দেওয়া হয়ে গেছে। আর তাই এখন আমি এই তারকাটা দিয়ে করব, বাট এই সামনে যেয়ে দেখতে পারবে পোপারটা তারকাটা দিয়ে হয়নি এই জিনিসটা। এই দেখো, তাতে এখানে আবার রং লেগে গেছে। তা ওটা ব্যাপার না, ওটাকে হোয়াইট পেন্ট দিয়ে কভার করে দিয়ে যাবে। কিন্তু এখন এখানে আবার পপ আউট হয়ে যায়। আবার আমি এটাকে ঘষতে ঘষতে দেখলাম তুলছে, বাট আবার তোলার চেষ্টা করলাম, পাতলা হয়ে যাবে তাই তুললাম না। এবার আমি পেন্ট ব্রাশ দিয়ে করব। হ্যাঁ, আবার পোপারটা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে করছি এটাকে পেন্ট ব্রাশ দিয়ে করছি এখন। বাট পেন্ট ব্রাশ দিয়ে করতে গেলেও এটা পেন্ট ব্রাশের পিছন ইউজ করছিলাম, যার হয় আমি এখানে ডট মান্ডাল করতে চাচ্ছিলাম, বাট ওটা তো হইলো না, আমার এটা নষ্ট হয়ে গেল। আমার এত রাগ করছিলাম, আমি নষ্ট করে দিছি। এখন আমি পেন্সিল দিয়ে দাগ কেটে করার চেষ্টা করছি। জানি না, পেন্সিল দিয়ে গোল গোল দিয়ে ওর ভিতরে পাতা ডিজাইন করে ওখানে কালার ফিল আপ করতে পারি। বাট এখানে দেখো আমি একটা করে করছি রেড কালার দিয়ে, তারপরে আমি আবার এগুলোকে মিশাই দেব কারণ এটা ওই যে হয়নি, আবার মিশিয়ে দিচ্ছি। এখন আমি করব, তোমরা যে শুরুতেই যে পেন্টিংটা দেখলে ওটা করব, কারণ আমি এই ফালতু মান্ডালাটা আর করতে পারবো না। ওই জন্য আমি আর ওই ওয়াটার কালারটা ইউজ করি নাই, আমি ওটা সাইডে রেখে অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এখন আমি ওখানেই আছে ওই অ্যাক্রিলিক কালারটা। এখন আমি দেখছি অ্যাক্রিলিক কালারটা আমার আবার কোথায় হারিয়ে গেছে। ব্লু কালারটা নিচ্ছিলাম প্যালেটে, ওই ওই মুখটা খুলে ওখানে দিতে একটু সমস্যা হয়। এখন নিয়েছি সব। এখন পুরো এই স্কাইটা আমি পেন্ট করবো। আমি এখানে একটা থাপলে যেমন দেখলে ভিডিও শুরুতে একটা সানসেট পেন্টিং করছি, আমি এখানে সানসেট পেন্টিংটাই করবো। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি হোয়াইট কালার দিয়ে কালার করছি। এখন এটা অ্যাক্রিলিক কালার। এখন আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ওটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করার সময় আমি দেখি এটা একটু বেশি শক্ত হয়ে গেছে, তাই আর কি এখানে একটু যেটা ওই যে কালার সাথে মিক্স করলাম ওটা নিলাম। এখন এটাকে আর একটু ভালো করে ব্লেন্ড করব। আমি নিচেরটুকু ব্লেন্ড করলে হবে, করতেছি। এখন আমি ব্লেন্ড এটাকে এই যে আমি হোয়াইট কালার দিয়ে এখন আমি একটু ব্লেন্ড করব।
কারণ হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করলে স্কাইটা একদম সুন্দরভাবে ব্লেন্ড হবে এবং সুন্দর দেখাও যাবে স্কাইটা। আমার এই স্কাইটা করতে অনেক সময় লাগছে, তোমরা ভিডিওর মধ্যে অনেক কম দেখো সময়ের মধ্যে দাও, কারণ কাট করে দেই তাই। আর আজকে ভিডিওতে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা নিউ আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে। আজকের গোল হলো 200 লাইকের। এর যদি তোমরা 200 লাইক করে দাও তাহলে আমি 10টা ক্রাফটের ভিডিও দিব ও কালকে যদি তোমরা আজকের মধ্যেই তোমরা যদি 200টা লাইক করে দাও তাহলে আমি কালকে 10টা ক্রাফটিংয়ের 5টা পেন্টিং এবং 5টা ক্রাফটের ভিডিও দিব ও করে দিও এবং শেয়ারও করবে। এখানে আমি এখন ইয়েলো আর একটু রেড আর একটু অরেঞ্জ দিয়ে করছি। আর ওটা তোমাদের অনেকেই কমেন্ট করো যে আমাদের পেন্টিংয়ে ইয়েলো কালারটা দিলে ব্লু কালারের সাথে মিক্স হলে ওটা গ্রিন কালার হয়ে যায়। ওই জন্যে তোমরা করবে কি এখানে হোয়াইট কালার ইউজ করবা, যেন ওটা ইয়েলো আর ব্লেন্ড করবা যখন মাঝে মধ্যে হোয়াইট কালার ইউজ করবা, কারণ ওটা করলে আর ওটা ইয়েলোর সাথে ব্লু মিক্স হবে না এবং ওটা গ্রিন কালারও আর হবে না। এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে আরেকটু ভালো করে ব্লেন্ড করব। ইয়েলো কালার একটু দিলাম, মনে ছিল রেড অরেঞ্জ কালারটা বেশি হয়ে গেছে, তাই আমি এখানে একটু ব্লেন্ড করলাম। এবং ব্লেন্ড করার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডের নয়েজটা তোমরা একটু ইগনোর করবে, কারণ আমি আমাদের বাইরের রুমের মধ্যে নিচে আছি, ভয়েস দিচ্ছি তাই। আর আমি ওই রেড কালার জায়গাটায় এই হোয়াইট কালার একটু দিয়েছি আর একটু ওই জায়গাটা ব্লেন্ড করে নিলাম। আবারও বলছি, তোমরা আমার ঠান্ডা লাগছে, তোমরা গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজটা ইগনোর করবে, কারণ আমি বাইরের রুমে আসছি ভয়েস দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ওই ঘাস পাতা বলছি, দূরের ওই গাছপালা, তারপর ঘাস তো দিচ্ছি না, দেখে বুঝতেছো যেটা ওটাই দিচ্ছি। আমার কলার ভয়েসটা ইগনোর করবে আর ব্যাকগ্রাউন্ড ভয়েসটা ইগনোর করবে সবাই। এখন এটা আমি করেছি ভালো করে। এই ব্ল্যাক কালারটা আমি ওখানে দেখছো কিভাবে দিচ্ছি, এটা পাহাড়ও না, এটা ওই দূরের গাছপালাগুলো থাকে না, ওগুলো দেওয়ার চেষ্টা করছি বাট দিচ্ছি এখানে। এখন আমার ব্ল্যাক কালার দিয়ে এটা দেওয়া হয়েছে, আমি একটু ভালো করে দেব এটা, আর একটু ভালো করে ব্লেন্ড করে দেবো এটা, কারণ পেন্টিংয়ের মধ্যে ব্লেন্ড না করলে ওই জিনিসটা পেন্টকে মনে হয় কি আমার ছোট বাচ্চা কালার শুধু উপর ছড়াই দিচ্ছে। ও পেন্টিংয়ের মধ্যে ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, তাহলে বুঝতে পারবে যে পেন্টিংটা হয়েছে। এখন আমি এখানে একটু করে নিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে ওটাকে একদম ভালো করে। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ, আবার বলছি ব্যাকগ্রাউন্ডের নয়েজ এবং আবার গলার ভয়েস ইগনোর করবে। হ্যাঁ, আমার ব্ল্যাক কালার দিয়ে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নিচে ব্ল্যাক কালার দিব একটু ল্যান্ড বোঝানোর জন্য, যে ওখানে একটু জায়গা আছে, এখানে একটু ব্ল্যাক কালার ইউজ করছি। শুধু এক সাইডে করব, সব সাইডে করব না, মনে হয় যেন এক সাইডে শুধু একটু তো বেশি জায়গা আছে। এখন আমি এখানে ইউজ করবো গ্রিন কালারটা ইউজ করছি আমি ওইটার উপরে, আবার নিচে ল্যান্ডের মধ্যেও আমি গ্রিন কালার ইউজ করব। অ্যান্ড সামনে যে তুমি আবার পোপারটা দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে কি হয়েছে।
আমি এখন সবগুলো গ্রিন কালার করে নিয়েছি। এই যে আমার সাথে হলো পোপাট, এতগুলো কালার আবার পড়ে গেছে। ও মাই গড! কারণ আমার কি হবে এখন? আমি এটার মধ্যে টিয়া কালার করছি, যারা এটা একটু শেডিংই করছি টিয়া কালার দিয়ে, একটু মনে হয় ভালো। তোমরা যতটা বুঝতে পারছো ক্যামেরায়, তার চেয়ে অনেকই ভালো হয়েছে। আমার মনে হয় এই পেন্টিংটা আবার অনেক ভালো হয়েছে। আমি আজকে করে যা বুঝলাম অন্য পেন্টিংয়ের চেয়ে এটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি অফ ক্যামেরা এই নিচে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। এখন টিয়া কালার দিয়ে আরেকটু ব্লেন্ড করছি, টিয়া কালার দিয়ে এই যে নিচে একটু ব্লেন্ড করছি আমি টিয়া কালার দিয়ে। আবারও বলবো, আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজটা ইগনোর করবে। ওইখানে আমি ব্লেন্ড করার পরে এখানে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ড করব সব জায়গায়, একটু হাইলাইটের জন্য এবং ভালো দেখার জন্য। যে এখানে একটা হালকা করে একটু ব্লেন্ড করব। অ্যান্ড আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি ওই ফাঁকা জায়গাটাকে ব্লেন্ড করার জন্য। অ্যান্ড তোমরা একটা জিনিস নোটিস করেছো নাকি? করলে কমেন্টে বলে যাবে, যার কমেন্টটা সঠিক হবে। আমি একটা জিনিস বারবার ইউজ করছি, এবার পুরো ভিডিওটা ওটাই ইউজ করছি। যারা বলতে পারবে তাদের কালকে নাম শাউট আউটে নেওয়া হবে, আর লাইকটা পূরণ করে দেবে। এবং কালকে 10টা ভিডিও আসবে যদি ওই লাইকটা পূরণ হয়। ওকে, এবার আমি এখানে একটু আমার কালার উঠে গেছে, কেমনে বলতে পারছি না। এখানে একটা পোপাট হয়ে গেছে, তাই আমি এখানে মেঘ দিতাম না। ওই পোপাটটার জন্য আবার আমাকে মেঘ দিতে হচ্ছে। আর এখানে আমি হোয়াইট কালার দিয়ে মেঘ দিচ্ছি। অ্যান্ড আমি দিতে দিতে আমার আঙ্গুলকে ব্ল্যাক কালার এখানে ভরে যায়। তবে আমার হাতের অবস্থা দেখে বুঝতেছ আমার হাত কেমন। সো তোমরা মেঘটাকে দেখে দিচ্ছি, আমি হাত দিয়ে দিচ্ছি একটু ব্লু কালার ইউজ করছি, মানে দেখেই বুঝতে পারছো। আবার এই সাইডে আরেকটা মেঘ দিয়ে নিব, যেন একটু বোঝা যায় দুইটা মেঘ আছে। আকাশের মধ্যে শুধু একটা মেঘ থাকে না, তাহলে পেন্টিংটা ভালো দেখা যাবে না। সব একটু দুইটা মেঘ দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে করছি, সব পেন্টিংটাই অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এবং নিচে একটু টিচটা পুরোটা একটু ব্লু করে দেবো, যেন মনে হয় এটার সাথে মিশে যাচ্ছে এবং রিয়েলিস্টিকই মনে হয় যেন, আর ওটা মিশে যাচ্ছে এমন মনে হয় যেন। সো আমি এখানের মধ্যে ব্লু কালারের এটা আমি ডার্ক ব্লু নিইনি, আমি এটা লাইট ব্লু নিয়েছি যেন মেঘটা আবার একদম ব্লু হয় না। সো ওখানে আমি নিয়েছি ভালো করে। এখন এটাকে আমি এখানে নিলাম। এখন আরেকটা প্রপার দেখি, এখানে এতগুলো কালার দেখো, আমি ওই কালারগুলো সাইড করে রাখছি না, অ্যাক্রিলিক কালার দিয়ে করতেছি। এগুলো সব পড়ে গেছে আবার টেবিলেই, পড়ে গেছে। ওগুলো আমি সাইড করে রাখি অ্যাক্রিলিক কালার দিয়ে করতে একটা হাত লাগি টং হয়ে গেছে, পড়ে গেছে এতগুলো কালার টেবিলে পড়ে গেছে। এখন আমি এটা একটু করছি, ওটা যেন আমার আম্মু না দেখে। আম্মু দেখার আগেই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আমার হাতের কাছে কোনো কিছু ছিল না, তো এটা ন্যাকড়া দিয়ে করছি। ভিডিওটা এত তাড়াতাড়ি করেছি, দেখো আমি হাতে যে এই কালারগুলো তুলবো ওগুলোও তুলে ডাইরেক্ট ফাইনাল লুক দেখাতে নিয়ে আসছি। আর বলবো কেমন হয়েছে, লাইক করবে। টাটা, বাই বাই।